ছায়া প্রকাশনের একমাত্রিক গতির প্রবলেম সেট ওয়ানের ফার্স্ট প্রবলেম। একটি গতিশীল কণার গতিবেগ ভি ও টি এর মধ্যে সম্পর্কটি হলো এটা, ভি ইজ ইকাল টু 4 প্লাস 2 ইন্টু C1 প্লাস C2 টি, যেখানে C1 এবং C2 হলো এই দুটো হলো ধ্রুবক। কণাটির প্রাথমিক বেগ ও ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, ফার্স্ট যে কোনো অঙ্ক করার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে অঙ্কটায় কী বলেছে তার জন্য একটা রেখাচিত্র এঁকে নেওয়া এবং ওই রেখাচিত্রের সাহায্যে অঙ্কটাকে পুরো বোঝা ও কি বের করতে হবে। যেমন এখানে বের করতে হবে কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ, তো ওইটা আগে দেখে নেওয়া যে কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ যা বের করতে হবে তা কীভাবে বের করব। তার জন্য ফার্স্টে আসে একটা বস্তু কণা, সাপোজ একটা গাড়ি, সে গাড়িটা মুভ করছে কীরকম ভেলোসিটি নিয়ে না ভি ইজ ইকাল টু 4 প্লাস 2C1 প্লাস C2 টি, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, C1 প্লাস C2 ইন্টু টি ব্র্যাকেটের মধ্যে আছে। তার মানে এটুকু বলতে পারি এখানে ভি ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ টি। আমরা অলরেডি থিওরিতে পড়েছি যদি ভি ইজ ইকুয়াল টু ফাংশন অফ টি হয় তাহলে হয় ডেরিভেটিভ করতে হয়, তাই না, অথবা ইন্টিগ্রেশন করে সাহায্য নিতে হয়। কখন কখন কোনটা নেই না ভি থেকে এস থেকে ভিতে যাব, ভি থেকে এতে যাব, অবশ্যই কী হবে ডেরিভেটিভ। আর এ থেকে ভিতে আসবো, ভি থেকে এসে আসবো, অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। ব্যাস, এই আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা ডাইরেক্টলি এখানে করে নিতে পারবো। বেগ প্রাথমিক বেগ থেকে বলেছে ত্বরণ নির্ণয় করতে, তার আগে প্রাথমিক বেগ তো এখানে হয়ে যাবে। প্রাথমিক বেগ মানে কি না টি ইকুয়াল টু 0 সেকেন্ড এ বেগ কত, বেগ সমান কত, টি ইজ ইকাল টু 0 সেকেন্ডে বেগ বের করি তাহলে ভি অ্যাট টি ইজ ইকাল টু 0 ইকুয়াল টু 4 প্লাস 2 ইন্টু C1 প্লাস C2 ইন্টু টি এর মানটা 0 বসো। তার মানে কত দাঁড়াচ্ছে 4 প্লাস 2C1। এটা 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন বলছে ত্বরণ কত, ত্বরণ বের করতে বলে, এটাও কিন্তু প্রাথমিক ত্বরণ, প্রাথমিক বেগ ও ত্বরণ মানে প্রাথমিক ত্বরণই চাইছে। ত্বরণ বের করতে বললে কী করব না ভি ইকুয়াল টু দেওয়া আছে ফাংশন অফ টি, এখান থেকে ত্বরণে আসবো। আমরা জানি ভি থেকে ত্বরণে আসতে গেলে কী করতে হয় ডেরিভেটিভ, তাহলে ত্বরণ সমান লিখি ডিভি বাই ডিটি বা এ সমান ডিডি অফ ভি এর মানটা বসাও 4 প্লাস 2 ইন্টু C1 প্লাস C2 টি। এইটা ডেরিভেটিভটা করতে গেলে 4-এর ডেরিভেটিভ তো 0 হয়, 2টা ডিডিটা ভিতরে ঢুকে যাবে, 2টা বাইরে আসবে, তার মানে ডিডি অফ হয়ে যাবে কি C1 প্লাস C2 টি ইকুয়াল টু 2 C1-এর ডেরিভেটিভ 0 কারণ কনস্ট্যান্ট, আর C2টা বাইরে আসবে মানে 2C2 হয়ে যাবে, আর টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কত হবে 1, তার মানে অ্যান্সার 2C2। প্রাথমিক ত্বরণ মানেও কিন্তু 2C2টাই, তার মানে কেন 2C2 না এখানে কোনো টি এর ফাংশান নেই, তার মানে অ্যান্সার এ সমান হবে 2C2। কি কনসেপ্ট হলো এখানে যে বেগ থেকে ত্বরণে আসতে গেলে আমরা কি করব না ডেরিভেটিভ করব, এটা একটা কনসেপ্ট ফার্স্ট 1 নম্বর। আর 2 নম্বর কনসেপ্ট আমরা কী করলাম দেখো, এখানে যদি প্রাথমিক ত্বরণ বের করতে বলে আমরা ঘাবড়ে যাব, ধরো প্রাথমিক বেগ নেই ভাষাটা শুধু বলছে প্রাথমিক ত্বরণ, তাহলে ঘাবড়ে যাব টি ইজ ইকাল টু 0টা বসাবো কোথায়। প্রশ্ন হচ্ছে যদি এ সমান টি এর ফাংশন না থাকে, এখানে যেমন 2C2 আছে বা ধরো এ ইজ ইকাল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে সাপোজ, যদি এটা থেকে থাকে তাহলে আমরা বলতেই পারি টি ইজ ইকাল টু 0তেও 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি ইজ ইকাল টু 1 সেকেন্ডেও 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি ইজ ইকাল টু 2 সেকেন্ডেও 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সুতরাং অসুবিধা নেই। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন যাচ্ছি।